আসসালামু আলাইকুম বন্ধুরা। আমার ছোটো বোনের শ্বশুরবাড়ি গাজীপুর, সেজন্য কুমিল্লা মুরাদনগর থেকে গাজীপুর যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। যাত্রাবাড়ি হয়ে গাজীপুর চৌরাস্তায় গেলাম। চৌরাস্তা থেকে শালনা বাজার থেকে আমার বোনের শ্বশুরবাড়ি পৌঁছাইলাম। ভোরবেলা তুরাগ নদী দেখতে বেরিলাম। রেল লাইনের পাশে তুরাগ নদীর উপর দিয়ে রেল লাইনের ব্রিজ। সকালবেলার পরিবেশটাই অন্যরকম ছিল, দেখার মতো পরিবেশ। আর জীবনে প্রথম রেল লাইন উপর দিয়ে এভাবে হাঁটা আর কি। এর আগে হাঁটি নাই কোনো সময়, রেল লাইন ব্রিজে উঠি নাই। হাঁটছি ঠিক আছে, কিন্তু ব্রিজে যাই নাই কোনো সময়। ফার্স্ট টাইম ব্রিজের উপর দিয়ে হাঁটতেছি, কিন্তু ব্রিজ থেকে নিজে সব কিছু দেখা যায়। ট্রেন আসতেছে, ট্রেনের সিগন্যাল এসে বসছে, যেখানে ফিরে আসতেছি মাঝপথ থেকেই। আস্তে আস্তে হাঁটার কারণে সে রেলিংয়ের নিচ দিয়ে একদম তুরাগ নদী দেখা যায়। একটু পা পিছলাইলেই ডাইরেক্ট নদীতে, যেখানে আস্তে আস্তে হাঁটা। ট্রেন আসতেছে, এই ট্রেনের অপেক্ষায় ট্রেনের সামনে দাঁড়িয়ে থাকা খুবই কষ্টকর। প্রচণ্ড বাতাসের সামনে দাঁড়িয়ে থাকাটাই অন্যরকম একটা অনুভূতি। তারপরও এত কাছ থেকে ট্রেন দেখা, ট্রেনের সামনে দাঁড়িয়ে থাকা, এর অনুভূতিটাই অন্যরকম। খুব ভালো লাগলো বিষয়টা, খুব মনোমুগ্ধকর দৃশ্য। আমি আর আগে কোনো সময় ভয়েস দিই নাই, যে কারণে আমার ভয়েস দিতে হয়তো অনেক ভুল হইতে পারে, অনেক ভুল হয়। তারপর তুরাগ নদীর নিচে গেলাম, সাইডে তুরাগ নদী ঘুরে দেখলাম। তুরাগ নদীর একটা বৈশিষ্ট্য আছে, এক সাইডে দেখা উজান আর এক সাইডে ভাটি। এটা আমাকে খুব অবাক করেছে, এক সাইডে উজান এক সাইডে ভাটি। দৃশ্যটা এত অপরূপ। সকালবেলা চারিদিকে কুয়াশা, দৃশ্যটাই কি বলবো, নিজের চোখে না দেখলে, মোবাইল দেখে ভিডিও দেখে বোঝার মতো না। এটা আমার চেহারা এক্সপ্রেশন দেখে বুঝতে পারতেছেন। অবশ্যই নদী থেকে উঠে বিদায় নিলাম। বাই বাই, আল্লাহ হাফেজ বন্ধুরা, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।